কিতা খবর নিশ্চয় ভালো আছেন আপনারা আপনার সবাইয়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের হাটবাজার অনুষ্ঠান অনুষ্ঠান লইয়া আমরা আইসি আজকে হবিগঞ্জের সোনারঘাটর চানপুর বাজার খুব সুন্দর ঐতিহাসিক পুরান একটা বাজার এই বাজারটা বেসিক্যালি বাগান অধ্যুষিত এলাকাত এখানে একটা টি স্টেট আছে যেটার নাম হচ্ছে চানপুর টি স্টেট এবং আজ থেকে প্রায় 135 বছর আগে এই বাগানটা প্রতিষ্ঠিত হয়েছিল এই বাগান কেন্দ্রীয় করিয়েই কিন্তু এই বাজারটা সৃষ্টি হয়েছে এবং যদি 135 বছর বাগানের বয়স হয় তে মনে করেন যে 130 বছর হইব বাজারের বয়স মোটামুটি এলাকার স্থানীয় যারা মানুষ আছেন এর কাছে আমরা এই তথ্যই পাইছি এখন এই বাগানটা প্রতিষ্ঠিত হওয়ার পরে বাজারটা হইছে না বাজার হওয়ার পরে বাগান হইছে আসলে প্রয়োজনের তাগিদেই বাজারটা সৃষ্টি হয়েছে বাগানটা হওয়ার পরেই বাজারটা শুরু হয়েছে বা কাছাকাছি সময় এলাকান অনেকে হয়েছেন বাট সঠিক তথ্য আমরা কেউ কাছেই পাইছি না যারা আমরা হয়েছেন যে হ্যাঁ বাগানোর লগে লগে এখানে তখন মানুষ যখন খাম করতো তখন মানুষের আসলে কিছু সৌদাপাতির দরকার আছিল তখন এই বাজারটা ধীরে ধীরে খুব ছোট্টভাবে শুরু হয়েছে আর একটা মজার বিষয় হচ্ছে যে যেহেতু বাগান অধ্যুষিত এলাকা তার মানে হচ্ছে যে ইনোর যে দোকানগুলো দেখবা এটা খুব সুন্দর উপরে সনর ছাউনি বা ইকোরোর ছাউনি আছে পলিথিনের ছাউনি আছে ছোট্ট ছোট্ট দোকান খুব সুন্দর এবং আশেপাশের অঞ্চল থেকে প্রচুর মানুষ করে এই এলাকাতে প্রচুর সবজি হয় যদিও এখন সবজির সিজন নয় তারপরেও কিন্তু প্রচুর সবজি উঠছে বাজারও এবং বাজারে সকাল থেকে আরম্ভ হয় 9টা থেকে 6টার ভিতরে কিন্তু বাজার শেষ হয়ে যাবে আজকে হতে পারিতাম না আজকে ওই বাজারে এত জিনিস উঠছে আমি কিন্তু দেখে শেষ করতে পার না আজকে খুব কম কথা কমো খুব বেশি দেখবা আপনারা অনুরোধ রইল অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আমরা লোকে থাকুন জানো আমরা হবিগঞ্জ সোনারঘাটের চানপুর বাজার আইছি আপনারা অনুষ্ঠানের শুরুতে হয়েছে যে মোটামুটি একটা বাগান অধ্যুষিত একটা বাজার এবং প্রায় 135 বছর ধরে এই চানপুর বাজারের অবস্থানটা বয়সটা ইনো লেখা যেটা আমরা পাইছি ওইটা আপনারা জানাইলাম আর ইনো এক মুরব্বীরে পাইছি দেখাই মানে সম্পূর্ণ একবারে সুন্নতি লেবা সুন্নতি মানুষ এবং আমরা নবীর যে কথা কইছেন যে ব্যবসা করিয়া খাওয়ার কথা ব্যবসা হচ্ছে 100% হালাল ও হালাল একটা ব্যবসা তাই করা কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যেই জিনিসগুলো আমরা ব্যবহার থেকে কমি যার নাই হয়ে যার কি এইসব জিনিসের ব্যবসা তাই করা নাই হয়ে যার কি বলতে যেমন খাসা পিতল এইসব জিনিস এখন মানে যারা সনাতন ধর্মাবলম্বী তারা আগে বেশি ব্যবহার করতা হ্যাঁ আমি নিজেও খাসার মানে গ্লাসও একসময় পানি খাইতাম এরপরে যে পিতলের জিনিস দেখা পিতল তো আছে ওখান তো মেলামাইনের যুগ কিন্তু আমরা এখনও হান্ডিফাতিল যা ব্যবহার করি সবাই তো আর আপনার ননস্টিকি ফ্রাই প্যান এটা ব্যবহার করতে পারে না এখনও কিন্তু আপনার সিলভার ব্যবহার করলাম দেখ আমরা তার লোকে পরিচয় হয়েছে এরপরে মাতমু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নামটা কইবানি আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আলমাজ ভান্ডারী এই যে খাসা পিতলের ব্যবসা ওখান তো খাসার দাম অনেক বেশি জি অনেক বেশি আমরা কিছু জিনিস হলো একটু দাম জানি খুব ছোট্ট একটা গটি দেখলাম এটার দাম কত এটার দাম প্রায় 300 টাকা আপনি কিন্তু ওজন দিয়ে বেচবেন না এটা ওজন এটা টোকা খুব সুন্দর আচ্ছা ইটা ওজনের চিকচিকি করে এটা কিটা পিতল না এটা পিতল এটার দাম কত করে কেজি প্রায় 1800 টাকা কেজি 1800 টাকা কেজি খুব সুন্দর আর এটার মনে হয় একটু পলিশ করলে আরো সুন্দর লাগবে এবং আপনারা জানেন যে ছোটবেলায় দেখতাম এটা লেবু দিয়া কষাইটা জি লেবু দিয়ে কষাইলে চিকচিকি করে যাই হোক মানে এই জিনিস তো আমরা খালি যারা আইসক্রিম খাই এরা চিনি তা নাই আসলে সনাতন ধর্মাবলম্বী তারা যখন আরতি দেন সন্ধ্যা বা সকালে যখন আরতি দেন তখনও তারা এই কাজে লাগে সুন্দর মন্দিরও আছে আপনারা জানেন যে আমরা বাউল করিমন একটা গানের মাঝে একটা কথা আছে মন্দিরা নই টুন্নুর টানুর বেলা হেস কাটান হয় সেই মন্দিরেও আছে যাই হোক আমরা এই চানপুর বাজারে এই একটা বিখ্যাত জিনিস হলাম এবং এই বাজারটা যদি আমি মানে সারা বাজার আপনারা খুঁটি দেখাইতাম চাই তাহলে কিন্তু আমরা এপিসোডটা অনেক বড় হয়ে যাব মাত্রাম না খালি লোকে থাকুন অনুষ্ঠান শেষ না পর্যন্ত অনুরোধ রইল
আপনি দেশও যাইন বিদেশও যাইন যে কোনো জায়গাতেই যাইন একবারে যে পবিত্র জায়গাত যাইবা আর যেন নাখাস্তার জায়গাত যাইবা যে কোনো জায়গাতেই যাইবা একটা জিনিস আপনার সব সময় লাগবে এটা হচ্ছে ঝাড়ু। আপনি ওয়াশরুমও যান এটা ক্লিন রাখতে হইলেও ঝাড়ু, আপনি আপনার বেডরুমও যান এটা ক্লিন রাখতে হইলেও ঝাড়ু, মানে এটার কিন্তু কোনো বিকল্প নাই। এখন আপনি ব্লুয়ার দিয়ে করুন আর যেমনি করুন মেশিন দিয়ে করুন কিন্তু ঝাড়ু দেওয়া লাগে, বাট আমরা এখন পর্যন্ত এই ফুলের ঝাড়ু দিয়েই ঝাড়ু দেওয়া মানে বিশেষ করে ফাঁকা ঘর মাটির ঘর অবশ্যই ফুলের ঝাড়ু দেওয়া হয় না। তারপরেও এই বাজারের মধ্যে প্রচুর এক বাইয়ে লইয়া বইছেন বা এটার দাম হতো 60 টাকা। তো ভাই মাগনা কিনতে মিলে সরি মাগনা খাটিয়ে আনিয়া 60 টাকা করে বেচা। আমরা তো কিনে আনি রে বা কিনি আনি। আচ্ছা কিনিয়ে আনিয়া কত করে রাখা দেবো একদম? একবারে 50 টাকা রাখা দেবো। একবারে 50 টাকা পার পিস। আর ও যে হোলার ঝাড়ু ওইটা এগুলো 70 টাকা। এটাও কিনিয়ে আনেন? এটাও কিনা, এগুলো আমাদের কিনা মাল। আর ও যে এটাও কিনা? এটাও কিনা, সব কিনা। সব কিনাতে আপনি কিনে বইছেন কিতার লাগে? এটা কিনে আমি বেশি আবার। ও মানে তাই ব্যবসা করেন এটা মানে আছে না নিজে আমি মনে হচ্ছে যে তাই মনে হয় নিজে বানাই। তবে হ্যাঁ আমার কাছে খুব সুন্দর একটা মজা লাগছে, ছোট্ট একটা খাসি দেখো গা, ছোট্ট খাসি। আচ্ছা এইটা সাধারণত কি খাসি ব্যবহার এত ছোট? চা বাগানের চা পাতা খাতে শ্রমিকগুলায়। আচ্ছা চা বাগানোর চা খাজের মানে চা ফাতা লোয়ার লাগি এটা ব্যবহার করে। আগে আসলে এই জিনিস ব্যবহার হইতো না, আগে আদ দিলে হইতো, ওখানেও আদ দিলে হয়। কেউ হয়তো বা মনে করেন যারা মানে ওখান তো নিয়ম হচ্ছে যে আপনি কতটা ফাতা আনলাও তার হিসাবে পয়সা পাইবা। জি জি। যার কারণে এরা এই 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 2 নম্বরটা খালি 2 নম্বর যে আমি একলা মানুষ তা নয়, তারার মাঝেও 2 নম্বর দেখা যায় আছে। আছে আছে। আপনি খালি 1 নম্বর? জি। তাই না খালি 1 নম্বর আর চা আছে 2 নম্বর। যাই হোক কতদিন ধরে ব্যবসা করেন? ব্যবসা আছে আজকে 7-8 বছর ধরে। এটা কেমন ব্যবসা কেমন? ভালোই চলে। জি। আচ্ছা যাই হোক আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে। এটার দাম হতো? এটার দাম 50 টাকা পার পিস। মানে জোড়া 50 না? না না, গোটা 50। একটার দাম 50? আর কম নাই তো? আর কম নাই। যাই হোক খোয়া যায় না এমনি এখন এমনি ইয়ে হলে তো খাটবো। কাটবো এটা আচ্ছা, দেখি আপনারা দিয়ে আপনি আপনার টাকা দেন আমার নাই। আমার তো কাটলে তো রক্ত পারিব। খুব সুন্দর অনেক দিন পরে এগুলাখানে একটা জিনিস দেখলাম। আসলে যারা মাটির কাছাকাছি থাকে, মাটির লোকে যারা সম্পর্ক, এরা এই সব জিনিস আমরা ঐতিহাসিক জিনিস আমরা ছোটোবেলায় এইসব জিনিস লাগে কত খান্দাখাটি করছি। এখন আর এই জিনিস নাই, এখন মডার্ন যুগ হয়েছে, ইলেকট্রিক গুঁড়া আছে, টিপা দিলে রিমোট দিয়া দৌড়ে। কেমন ব্যবসার অবস্থা কি? ব্যবসার অবস্থা তো আগে বালা আসেনি, এখন তো আর তেমন বালা চলে আর না, কারণ প্লাস্টিকের জিনিস বাড়িয়া সাইয়া সব কিছুই মনে হয় যে ইয়ে হয়ে গেছে, কি ব্যবসা মান্দা চলে আর। তান কথাটা ঠিক আছে যে প্লাস্টিকের জিনিস বাড়িয়া, কিন্তু এখনও তো সনাতন ধর্মাবলম্বী যারা আছেন প্রত্যেক গরু আরতি দিতে হইলে বিয়া শাদির মাঝে এই জিনিস তো লাগে। এগুলো পূজা পার্বণই এখন সব কিছু লাগে এগুলো। না আগের লাখান হার চলে আর না। তারপরেও আমরা কিছু জিনিস আমি আপনারা কই যে এখন পর্যন্ত গ্রাম্য যারা ফাঁক করে, আমি আমার ঘরের কথা কইতাম পারি, সবার কথা কইতাম পারি না, আমার ঘরে আমি চেষ্টা করি এখন পর্যন্ত ইলাখান হরা ব্যবহার করার, যদিও পারি না সবসময়। কিতার লাগে জানো নি? কারণ আচ্ছা ইটা আগর লাগানো তো মজবুত না এখানে। এটা আগের লাগান মজবুত নাই বলতে আগের যে মাটিগুলা পাওয়া যাইত বা ইয়ে করা যেত এটা এখন আর পাওয়া যায় না। ও আমি আর মনে করছি তারা মনে হয় এখন মজবুত করইন না যে একটা নিয়ে আরা জীবন যাইতে গিনি, এটা নাই। আসলে হয়েছে কিতা আমরা যে হারে মাটির উপরে অত্যাচার করলাম, প্রকৃতির উপরে যেখান সার টার দিয়ে, এই সার টার দেওয়ার পরে এটা তো এই পানিটা তো মাটিত গিয়া মিশে, যার কারণে এই যে ইটার যে একটা বিশেষ ধরনের মাটি, এই মাটির মাঝে যখন বেজাল হয়ে গেছে, যার কারণে আগরলাহান এটা জানা এটার দাম হতো 30 টাকা। 30 টাকা করে, খুব বেশি নাই। বাট যখন বাটটা বলো খায় তখন এটার স্টিম যেটা হয় আর কি, এটা কিন্তু হার্মফুল নাই বডির লাগি। আপনারা যারা বিশেষ করে রাইস কুকারও যারা বাত খারা, এরা আসলে ওখন মানে রাইস কুকার খুব ইজিলি খুব কম সময় লাগে। বাট মডার্ন সায়েন্স হয়, লাস্ট ডিসকভারি হয় যে না, এই যে স্টিম করা জিনিস এটা খুব বেশি খাওয়ার ঝুঁকিপূর্ণ, যার কারণে মানুষের লিভার ক্যান্সারের সংখ্যা এখন বাড়ে যায়।
এই সানপুর বাজারও আবার পর থাকি প্রচুর লোকাল সবজি পাইছি আমি, প্রচুর লোকাল সবজি। এর মাঝে একটু গাছারা দেখুন, একটু আগুয়াইন, ও দেখুন এটা কতখান খাসা দেখুন, ও দেখছেন নি, মানে একদম টাটকা টাটকা একটা সবজি। আমার এক বাইরে লই আইসেন, বাইরে একটু মাথাইলে আমি তুলে একটু বেশি সময়, প্রচুর কাস্টমার। কত করে কেজি? 50 টাকা বিক্রি করছি। গাছের গাছের কয় ফল তো গাছ হইতো, কয় ফল তো আর পুকুরির ধরে না, মানে আপনার আপনার ফল আর কি ফলাইল। আমি আসলে আখল টাখল কম তো, আমার কথা আমি মনে কিছু নেই না জানো, তাইনও কিন্তু বিয়া খল আমার আখল কম থাকতে পারে, তাই যে আখলদার তা নাই। যে কয়টা গাছ আছে ভাই? আছে কেন আমার না 120টার মতো আসছিল, মেঘে কিছু নষ্ট হয়ে গেছে, মানে 50-60টা গাছ আছে। হ্যাঁ, সে তো মনে করেন এটা যদি আর 2-4 মাস পরে যত্ন নেওয়ার পরে তো আবার আপনার সাবেক ধরতে পারে যদি গাছ বাচ্চা থাকে। বাড়ি কোন জায়গায়? বাড়ি সাড়ে কোনা। খুব সুন্দর দেখছেন নি। এমনি কিতা করেন আপনি? আমি পড়ালেখা করতেছি। খুব সুন্দর, কিন্তু এই যে একটা উদ্যোগ, খুব বেশি যত্ন লাগে না কিন্তু, মানে খয়ফল গাছ খুব বেশি যত্ন লাগে, যদি ভাইরাসে অ্যাটাক না করে তে মোটামুটি আরাম হয়। খুব অল্প যত্নের মাঝে খয়ফল হয়, এবং খয়ফলটা কিন্তু খাসা জিলাখান দাম পারা যদি একটু ওলদা রং হয়ে যায় তে তো ওই একটা খয়ফলই বেচবে 100 টাকা। এটা পাকাই দেওয়া অনেক খিতা আছে, পাকাইলেও তো দাম পাওয়া যাবে বেশি। দাম পাওয়া যাব, কিন্তু এই ফাঁকানি আবার সময় লাগে, মানে খইলেই তো ফাঁকে না, সময় লাগে। কিন্তু দেখলাম খসু, এটা খারাপ আপনার নেই? আমারই এটা তো কিনা না, এটা কিনা না, আমার ক্ষেত্রেই। আপনি মানে এমনি খালি ও পড়ালেখার লোক সারা ক্ষেত করে? আমার বাবা আসুন, এরা করুন, বাবা আসুন, কাকা আসুন, সবাই হ্যাঁ। এ জোড়া কত? এমনি এটা জোড়া 30 টাকা 40 টাকা করে বিক্রি করছি। খুব সুন্দর এবং সস্তাও তো, সস্তাও তো দেখলাম, খুব মজার একটা জিনিস। কিন্তু আমি আপনারা সবসময় একটা কথা কই, যেমন কচুর কথা কইন বা কিছু যে আমরা লতা কথা কইন, সব কিছু খাইতেই আমার কাছে একটা জিনিসই লাগে, খালি ইসা। কিন্তু ইসার দাম শুনছেন নিয়ে আসবো 700 টাকা কেজি। আমরা দেশি ইসা, ছোট্ট বোঝে ইসা, এই ইসা। আচ্ছা, আমরা বাইর লগে মারছি, ইনো খাখার লগে মাতি, খাখা কিন্তু খালি যে ব্যবসা করা তা না, আমার লাখান মানে সার মাঝে বিস্কুট চুবাইয়ে চুবাইয়ে খারা, এক মজার বিষয়। কিন্তু আমি অবশ্য এইটা নরম বিস্কুট খাই, আমার হলো সার মাঝে বিজাইমু শক্ত বিস্কুট, টুস বিস্কুট, খাতা তুস বিজে খাইতে নরম হইব, নরম হইব। ঠিক আছে, বিজাইলে সবটাই নরম হয়। আচ্ছা দেখ, আমার খাখাই দেখলাম ইনো আমরা একবারে দেশি লোকাল খার কুল লই আইসুন। কত করে কেজি? এটা 60 টাকা কেজি বেশি, ইনো তো 1 কেজি হইতো না, আধা কেজি, আধা কেজি। মানে 30 টাকা। সুন্দর, কিন্তু একবারে লোকাল, ইনো কোনো ফরমালিন দেওয়া নাই, কোনো সার দিয়া ফলানি ছিল না, লোকাল। আর লুবি কত করি? লব্বে 80 টাকা। 80 টাকা কেজি। যাই হোক, এই সফরিও তো আপনারা লোকাল? সব 40। আসলে কইলাম না, এইসব প্রচুর সবজি আছে যেটা কিন্তু তারা ফলাইল, কোনো কেমিক্যাল সার দিয়া নাই, নিজে খাওয়ার লাগি ফলাইছেন, যা হইছে বেশি গুণ লই আইছেন। আমি অনুষ্ঠানের শুরুতেই হয়েছে যে যেহেতু মানুষের ইনকামটা খুব সীমিত, তারা এমন নয় যে সপ্তাহ গেলেই বহুত টাকা পাইলায় আর সংসার চলে যায়, তা কিন্তু না, খুব সীমিত ইনকাম। তারা কিন্তু খুব হিসাব করি, রেশন পাওয়ার পরে যা নগদ টাকা পায় তা দিয়ে কিন্তু একটা সপ্তাহ চলা লাগে এলাকার মানুষের, যার কারণে যে খুব দামি জিনিস আনিয়া চলবো এমন কোনো কথা নাই, খুব কম চলে। হয়েছে যে কম দামের মাঝে কিতা আছে, কম দামের মাঝে বেশি জিনিস পাওয়া যায়, ও জিনিস কিন্তু চলে। আমার এক ভাই ড্রাই ফিশের ব্যবসা করেন, আমরা যারা কই শুটকি, তার লোক একটু মাতি। ভাই নাম কি? মোহাম্মদ মহিউদ্দিন। ব্যবসা কতদিন যাবত করা? 30-35 বছর হইব। আমি হরি 15 বছর ধরে। আমার আমার ব্যবসার নাম রাইডিং 5 বছর হইব। আপনি মানে পারিবারিকভাবে করেন, তার বাবাই করছেন, ওখান তাইন করা। এই বাগানও যে ব্যবসা করা, তো মানুষের ইনকাম খুব কম। জি কম। আচ্ছা, আপনারা ইদল কত করে? 50 টাকা। 50 টাকা না, দাম বেশি। 50 টাকা না, 40 টাকা করে ইদল হইতো আসিল। আচ্ছা, যাই হোক, ও তো প্রত্যেক হইতেছেন নি 150 ওলাখান হই ওরা। আর গাগলা কত করি? এগুলা 50 টাকা। 500 টাকা করে কেজি। আচ্ছা, প্রচুর শুটকি আছে। এটা কিটা? এটাও গাগলা নি? ওটা গুছি নাই নি? এটা গুছি বলতে কিটা? গাগট। আচ্ছা, গুছি বলতে গুজা, গাগট বা 3 খাটা গুজা আমরা যাই হই, ও মাছটাই।
গাগরও দেখলাম আছে, প্রচুর শুটকি আছে এবং শুটকি কিন্তু খুব বেশি চলে, এমন কোনো গণ নাই, এমন মানে সপ্তাহে 1 থেকে 2 দিন তারা শুটকি খাইবই, এটা আবার মাছ, এটার কোনো বিকল্প নাই। আমরা সানপুর বাজার আইছি, আমি আপনার শুরুতে কইছি যে বাজারটা যেহেতু একটু বাগান অধ্যুষিত এলাকাত, যার কারণে আসলে মানুষের ক্রয় ক্ষমতা খুব সীমিত, কিন্তু আপনার যদি কেউ বড় বড় মাছ, একটা মাছ যেটা 500-700 টাকা ইলাখান হয়, ইলাখান মাছ কিন্তু কেনার সামর্থ্য সবাই নাই, একবারে যে সবাই নাই এমন কোনো নাই, বাট কিছু মানুষের থাকতে পারে, বাট এভারেজ গড়ফরটা মানুষের নাই। আমার এক বাইয়ে ব্যবসা করে অনেকদিন বাই করাম, আমার এক চাচা আসলে মানে থান যেই অবস্থা আর কি, চাচা হয়তো আমার শরম করেন মোটামুটি, দেখুন বয়স কিন্তু কম হয়েছে না, দেখুন চুলো ওখানে খালার হয়েছে, দাড়ি মাঝে মাঝে 2-1 ফাঁকি গেছে, সান্নি গরদুর, আমরা তার লগে পড়ছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছেন তো? ভালো আলহামদুলিল্লাহ। ব্যবসা কতদিন যাবত? ব্যবসা অন্তত 50 বছর। জি। আপনার বয়স 50 হয়ে গেছে নি? বয়স আমার ফাঁসে আগে 70। আমি যে কইছিলাম আপনারা রে, আমি যে আপনারা কইছিলাম যে তান গেছে আমিও শরম পাইমু, আমি বাই হইতাম চাই কিতার লাগি এর লাগি, 70 বছর বয়স হয়ে গেছে, কিন্তু দেখুন মাশাআল্লাহ এখনো ব্যবসা বাণিজ্যের অবস্থা কিটা? হ্যাঁ এটা মোটামুটি। মোটামুটি। আচ্ছা, এই বাইং মাছ কি হিসাব বেচা? বাম তো কত সপ্তাহ বেচে 500, আজকে 400, 100 টাকা কমছে। 100 টাকা কমে গেছে। জি। আচ্ছা, আর গুঙ্গি গুঙ্গি এটা আপনার 500 বেচে, আজকে 400। 400 টাকা। মানে দাম কমের। হ্যাঁ কমছে। যাই হোক, আসলে কয়দিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে ফানি হয়েছে, ফানি হওয়ার কারণে মাছ হয়েছে, মাল কিছু হয়েছে, এর লাগে আসলে দামটা কম। আচ্ছা যাই হোক, ওখন আমি আমার বাইর গেছে, অতক্ষণ চাচার গেছে আসলাম, ওখন বাইর গেছে, চাচার গরু বাই না কিন্তু এই নারক বাই। বাইর নাম কিটা? চালাল মিয়া, জালান বাড়ি কোনো না? দুর্গাপুর। আচ্ছা যাই হোক, ইসা মাছ কত করি? 700 টাকা কেজি। এই বাগানের মাঝে 700 টাকা, বাগানের বাজারের মাঝে 700 টাকা করে ইসা মাছ, আর মহা কত? 250 টাকা কেজি। 250 টাকা। আসলে আমি ইসা মাছ গুণ দেখি আমার কাছে খুব লোভ লাগে, 700 টাকা কেজি গেছেন, ইসা মাছ কি তার কমও নাইনি? হ্যাঁ 700ই, মানে 500 টাকা দেওয়া যাবে না কোনো মন্তেই না, 700 টাকা। আর কারণ হয়েছে কি তা, আসলে ইসা মাছটা অনকুর ইলাখান সিজন নাই যে আপনার ইসা মাছ পাইবা, এর মাঝে আগর লাখান আসলে আমরা সার কীটনাশক ব্যবহার করিয়া যা ব্যবহার করি বিশ্রাম মাঝে সা কিন্তু পানির লোকে যায় আবার, যার কারণে এটার উৎপাদন কমে গেছে কি, এবং এত দাম আর কি ইসা মাছও, বড় ইসাও কিন্তু 800 টাকায় বড় বড় ইসা মিলে, মানে ফরালি ইসা যেটা আছে, খুলনা থাকি বাগেরহাট টাইগার, আপনারা সিনোনিতা, এবং এই বাজার মাঝে প্রচুর মাছ উঠছে, বিশেষ ছোটো মাছ খুব প্রিয়। আমি তো মহা দেখি আর ইসা দেখি আমি পাগল হয়ে গেছি, আমার খাওয়া যায় না, তবে আমার বাড়িতে এখান থেকে বাক্কা দূর, মৌলবাজার নিতে হইলে অর্ধেক ফালাই দেওয়া লাগবো, আর বাকি অর্ধেক ওর মায়ের খাওয়া লাগবো। হাটবাজার অনুষ্ঠান লইয়া আমরা আসলাম হবিগঞ্জের সোনারঘাটের সানপুর বাজার, খুব সুন্দর বাগান অধ্যুষিত এই বাজার, এবং দেখরা একটা পুকুর আছে, পুকুরের চাইরো পাশে বাজারটা বয়, এবং শীতকালে প্রচুর স্থানীয়ভাবে উৎপাদিত প্রচুর সবজি উঠে বাজারের মাঝে, যদিও বর্ষাকাল সবজি তেমন একটা নাই, তারপরে কিন্তু কম নাই, প্রচুর সবজি উঠে। তবে হ্যাঁ, বেশিরভাগ সাইডে আশেপাশে যারা আসুন এরা মোটামুটি বাগানোর যারা আমরা শ্রমিক যারা হই, বাজারের শ্রমিক শ্রেণীর মানুষ, এবং বার থাকি বিভিন্ন গ্রাম থাকি, এখান থেকে 5 মাইল 6 মাইল দূর থাকি বিভিন্ন গ্রাম থাকি, অনেক কৃষক তারার নিজস্ব উৎপাদিত ফসল পণ্য দিতা ইনন লই আইন। এছাড়া এই বাজারও বাজার খররা 50-60 বছর ধরে এই বাজারও প্রত্যেক বাজার বারে আইনও বাজার খর প্রচুর মানুষ আছে, প্রচুর হাঁস মুরগ ওঠে। আর সামনে মেইন রোডে একটা ছাগলের বাজার আছে, যেটা সকাল 7টা-8টা থেকে মোটামুটি 10-12টা একটা প্রচুর ছাগল ওঠে, প্রচুর আমরা দেশি ছাগল, কোনো হাইব্রিড নাই, ক্রস নাই, একবারে বাগানোর থাকি তরতাজা ছাগল হল এই বাজারের মাঝে উঠে। এবং এই যে বাজারটা দেখরা, এই বাজারের মাঝে সব স্থানীয় মানুষ, একটু পরেই আর হয়তো বা ঘন্টাখানেক পরেই কিন্তু এই বাজারটা সম্পূর্ণ শেষ হয়ে দিব, তখন দেখবা সবাই গাট্টি বুসকা গোল হয়ে যাওয়া শুরু হয়েছে, এত অল্প সময় বাজারটা রাখে। আমার কাছে খুব ভালো লাগছে বাজারটা, আশা করি আপনার কাছে ভালো লাগছে। চেষ্টা করবো বলাখান সুন্দর সুন্দর বাজার আপনার সামনে হাজির করতাম। আগামী অনুষ্ঠানে আবার দেখা হইব, ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, নিরাপদে থাকবা, এবং অবশ্যই চ্যানেলের হাট বাজারের লোকে থাকবা।